ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি সুবীর দাস স্যারের বইয়ের শতকরা অধ্যায়ের 28 নম্বর অঙ্কটিকে সলভ করে দেব। দেখো প্রশ্নটি কি বলেছে, যে কোনো দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রয় 20% কমে গেল, মানে দাম বেড়ে গেল, তার ফলে কি হলো, বিক্রিটা কমে গেল। এর ফলে বিক্রয়ে কি প্রভাব পড়লো? অপশান এ 8% লাভ হলো, অপশান বি 5% ক্ষতি হলো, অপশান সি 8% ক্ষতি হলো, না অপশান ডি নির্ণয় করা যায় না। তাহলে কি হচ্ছে? তাহলে দেখো ভালো করে পড়বে, অঙ্কটা কি বলেছে, 15% বৃদ্ধি পেল কোনো দ্রব্যের মূল্য। আমি ধরে নিলাম যে যখন প্রথম ক্ষেত্রে দ্রব্যের দাম কত ছিল, 100 টাকা প্রতি কেজি হলো। 100 টাকা প্রতি কেজি থাকতে হঠাৎ করে দাম বেড়ে গেল, কত পার্সেন্ট বেড়ে গেল? 15%। তার মানে দামটা কি আর 100 টাকা থাকলো? তা থাকলো না। তাহলে কত হলো? 15% বৃদ্ধি পেয়ে গেল, মানে 100 টাকার উপরে 15 টাকা বৃদ্ধি। তাহলে এখন হয়ে গেল 115 টাকা পার কেজি। ক্লিয়ার? এবার আরেকটা বিষয় লক্ষ্য করো, যে এর ফলে বিক্রয় 20% কমে গেছে। তাহলে আমি ধরে নিচ্ছি আগে 100 কেজি বিক্রি হতো, 100 কেজি, কিন্তু এখন কত কেজি বিক্রি হবে? 20% কমে গেছে, মানে এখন 80 কেজি, 20% কমে গেছে। 100 ছিল, 100 কেজি বিক্রি হতো, সেটা এখন হচ্ছে 80 কেজি বিক্রি। তাহলে আগে আমি কত টাকার জিনিস বিক্রি করতাম? 100 টাকা প্রতি কেজি ছিল, আর 100 কেজি জিনিস বিক্রি করতাম। তাহলে 100 গুণন 100, 100 গুণন 100 ইকুয়াল টু কত? একের পরে 1 2 3 4, চারটে শূন্য। তার মানে এত টাকার জিনিস আমি আগে বিক্রি করতাম। বোঝা গেছে? তাহলে এখন কি হচ্ছে? এখন চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন হচ্ছে 115 টাকা পার কেজি হয়ে গেছে, কিন্তু বিক্রি হচ্ছে কত? 80 কেজি। তাহলে এখন বিক্রি কত হচ্ছে? এই দুটো গুণ, তাই তো? তাহলে 115 গুণন 80 সমান সমান কত হবে? 115 গুণন 8, হাতে থাকলো 4, 8 4 12, 2 হাতের 1, 920। মানে 920-র পরে একটা শূন্য, এত টাকা। তাহলে আগে আমরা বিক্রি করতাম 10,000 টাকার, আর এখন বিক্রি করছি দাম বেড়ে যাওয়ার পরে 9,200 টাকার। কত টাকা আমার ক্ষতি হলো, মানে কত টাকার কম জিনিস আমি বিক্রি করছি? আগে ছিল 10,000, 10,000 টাকার বিক্রি করতাম, এখন করছি 9,200 টাকার। তার মানে 800 টাকার কি ডিফারেন্স, তাই তো? তাহলে বিক্রয় আমার কত টাকা কমলো? 800 টাকা কমলো। এবার 800 টাকা পার্সেন্টেজে কত হবে? 800 ডিভাইডেড বাই, আগে কত ছিল? আগে 10,000 ছিল, তাহলে নিচে 10,000 গুণন পার্সেন্টেজ বের করতে বলেছে, মানে 100 দিয়ে গুণ, 0 0 0 0, এই শূন্য আর এই শূন্য, এই শূন্য এই শূন্য, তাহলে কত পড়ে থাকলো? 8। তাহলে পার্সেন্টেজ যদি আমরা বের করি, তাহলে 8%। 8% কি লাভ হলো না ক্ষতি হলো? আগে বিক্রি করতাম 10,000 টাকার, এখন বিক্রি করছি 9,200 টাকার, মানে ক্ষতি। তাহলে 8% হচ্ছে ক্ষতি। অপশন সি, এটা হলো রাইট অ্যান্সার। কোথাও ভিডিওটিতে বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটিকে ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।